এই কোরআনের হাফিজ যারা হয়েছেন, কোরআনের যারা পাখি হলেন, এদের মর্যাদা এবং তাদের পিতামাতার মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, নামী ব্যক্তি ওই যে ব্যক্তি কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। বোঝা গেল কোরআন শিখে শুধু বসে থাকলে হবে না, কাউকে শিখাতে হবে। শেখাবো ইনশাআল্লাহ। নিজে বসে থেকে হলে হবে না, কোরআন হাফেজ করলাম বসে আবার দুনিয়ার কাজে এর না। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে শিখলো ওয়া আল্লামাহ এবং অপরকে শিক্ষা দিল। কারণ শিখার এক নেকি, শিখানোর আরাম আলাদা। এই ব্যাপারে যিনি হাফেজ তার বেলা বলা হয়েছে এবং তারও বলা হয়েছে যে মান কারা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়লো আস্তায় যারা কোরআনকে খেয়াল রাখলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, তাকে জান্নাতে আল্লাহ দাখিল করবেন। তারপরে বলা হবে ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতি, তার বাড়ি 10 জনকে আল্লাহ বান্দা যারা জাহান্নাম কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যে 10 জনের জাহান্নাম ওয়াজিব হয়েছে সেই 10 জনের ব্যাপারে সুপারিশ করার পারমিশন দেওয়া হবে। সে কি করবে? সেই 10 জনকে নিয়ে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। তারপরে আরেকটা হাদিস এসেছে, ওয়ায়ুকালু লি সাহিবিল কোরআন, কোরআন আল্লাহকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর চড়ো। 6066টা আয়াত আছে, এরপর চড়ো। ওয়ারাতিল, থেমে থেমে পড়ো, কামা কুনতা তারাতিলু ফি দুনিয়া, যেমন তুমি দুনিয়ায় থেমে থেমে পড়তে এভাবে পড়ো। ফাইন্না মুনজিলিকা ইনদা আখির আয়াতিহি, তোমার জায়গা হবে যেখানে আয়াত শেষ, সেখানেই তোমার জান্নাতের তালা শেষ, বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের একটা ছড়ি রাখা জায়গার দাম দুনিয়া আসমানের মাঝখানে যা আছে তার চেয়ে অতি উত্তম জান্নাতের একটা ছড়ি রাখার জায়গা। আর তার জন্য 6066 তালা জান্নাত দান করবে হাফেজে কোরআনকে, বলো সুবহানাল্লাহ। এই জন্যে হাফেজে কোরআনের আল্লাহ রাসূল বহু মর্যাদা বর্ণনা করেছে। তারপরেও আরো বলেছে, মান কারা আল কোরআন ওয়া আমিলা মা ফি, যে ব্যক্তি কোরআন শিখলো এবং কোরআনের মোতাবেক আমল করলো, তো আল্লাহ বলছেন মুলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার বাপ মাকে কিয়ামতের দিন একটা তাজ পরানো হবে, যে তাজটা জুহু আহসানু মিন জুই শামসিন কানাতি শামসু বিদারিদ দুনিয়াকুম, তার বাপের মাথাতে ওই হাফেজের খাতিরে তার বাপের মাথায় একটা নূরের তাজ পরানো হবে, যে নূরের তাজটা এত আলো হবে, সূর্য দেখেছেন দুনিয়াকে আলো করে দেয়, একটা ঘরে ঢুকিয়ে দিলে যে আলো হবে তার চেয়ে আলোকিত হবে। তার হাফেজের বাপের মাথায় যে তাজটা পরানো হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই বাপ কত ভাগ্যবান যার ছেলে আজকে কোরআনের হাফেজ হলো, এবং ওনারাও কত ভাগ্যবান যিনারা হাফেজে কোরআন শিক্ষা দিলেন, কারণ ইনারা আজকে দুনিয়া উত্তম হয়ে গেলেন, শিখেছিলেন এবং শিক্ষা দিয়েও দিলেন, বলুন সুবহানাল্লাহ। তো তোমাদেরকে উত্তম হতে হলে শিখে নিলে বসে থাকা যাবে না, শিক্ষা দিতে হবে। আর তারপরে আমাদের কাজ হলো না, হলো না, আল্লাহ রাসূল বলছেন কি, আদালু আলাল খায়র কা ফাইলিহি, যদি কোনো মানুষ ভালো কাজকে করার জন্য উৎসাহিত করে, তাকে কিছু বলে দেয়, তাহলে যে ভালো কাজটা করে যে নেকি পায়, যে উৎসাহিত করেছেন তাকে ওই কাজ করিয়েছেন, তিনিও তত নেকি পেয়ে যায়, বলো সুবহানাল্লাহ। তাহলে আপনারা গোটা এলাকার লোক এই মাদ্রাসায় কোরআনের হাফেজ হাদিস পড়ানোওয়ালা মানুষকে তৈরি করার জন্য ছুটে এসেছেন। আপনারা বসে আছেন, টাকা দেন, ভালোবাসা দেন, সব কিছু দেন, আপনারা ওই রকমই নেকি পেয়ে যাবেন যেরকম হাফেজে কোরআন হাফেজের বাপ পাবে, বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য আল্লাহর নবী পুরো সুযোগ করে দিয়েছে, যেমন জড়িয়ে জড়িয়ে রিশতেদারি হয়ে কবরে চলে যায়, জান্নাতবাসী হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে কি, আমরা আলেম ওলামার সঙ্গে লেগে থাকবো ইনশাআল্লাহ। লেগে থাকলে ইনশাআল্লাহ রব পয়দা হয়ে যাবে, মহব্বত তৈরি হয়ে যাবে, একেবারের সঙ্গে জড়িত ভাবে কিয়ামতের জান্নাত চলে যাব। আল্লাহ জানে আমাদেরকে সব সময় দ্বীনের পথে এইভাবে লেগে থাকার তৌফিক দান করুন। ভাই আমার একটু আঁকাবি কি আছে, আমি একটু পাসপোর্ট করেছি হজ যাওয়ার জন্য, আমার স্ত্রী সহ। তো আজকেই ডাক দিয়েছে সাড়ে বেলা 10টার সময়, চলে আসেন আপনার সমস্ত কাগজপত্র নিয়ে।
এই বেলা 11টা হয়ে গেল, যাচ্ছি, দোয়া করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, উনি অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, সেজন্য শুকরিয়া। এবারে আর বিলম্ব না করে দস্তারবন্দির দিকে আমি এগিয়ে আসছি। অন্তত পক্ষে হযরত শেখ সাহেবকে বলতাম দস্তারে একটু হাত দিয়ে 2 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। দাওরা হাদিস থেকে ফারিগিন ছাত্র 3 জন, 4 জন, তার মধ্যে একজন গায়ের হাজির, আপাতত 3 জন আছে। জান্নাবি মোল্লা, তাকে শিক্ষক মন্ডলী আপনারা সহযোগিতা করুন। এসো, এই সাইড দিয়ে চলে এসো। জান্নাবি মোল্লা, পিতা লালু মোল্লা, নতুন কাশীপুর, রেজিনগর কাশীপুর বাড়ি। গার্জেন কেউ আছেন? জান্নাবি মোল্লার গার্জেন এখানে থাকলে অবশ্য